আসসালামু আলাইকুম। রাজীব আইটি হাউসের পক্ষ থেকে আমি রাজীব আহসান আপনাদেরকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিও থেকে আমরা মাউসের ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানব। ভিডিও শেষে থাকছে প্রশ্ন উত্তর পর্ব। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর টেক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন। আগের ভিডিওতে আমি মাউস কি এবং মাউসের কতগুলো বাটন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। ভিডিওটি আপনি না দেখে থাকলে চ্যানেল ডেসক্রিপশন অথবা আই বাটনের লিংক থেকে দেখে নিন। মাউসের বাটন হলো তিনটি, লেফট বাটন, রাইট বাটন এবং হুইল। এই তিনটি বাটন দিয়ে আমরা পুরো কম্পিউটারকে কন্ট্রোল করতে পারি। মাউসের এই তিনটি বাটনের সাহায্যে আমরা মোট 5টি কাজ করতে পারি, আর সেগুলো হচ্ছে পয়েন্ট করতে পারি, ক্লিক করতে পারি, সিলেক্ট করতে পারি, স্ক্রল আপ অথবা স্ক্রল ডাউন করতে পারি, এবং মাউসের সাহায্যে আমরা সর্বশেষ যে কাজটি করতে পারি সেটা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি। মাউসের এই 5টি কাজ দ্বারা প্রায় কম্পিউটারের 90% কাজ করা যায়। তো চলুন দেখে নেওয়া যাক 5টি কাজ সম্পর্কে বিস্তারিত। মাউসের সাহায্যে আমরা পয়েন্ট বা পয়েন্টিং করতে পারি। মাউস পয়েন্টারকে কম্পিউটার মনিটর স্ক্রিনের যে কোনো জায়গায় মুভ করানো যায় এবং এই মুভ করানোকেই পয়েন্টিং করা বলা হয়। কম্পিউটার মাউসের সাহায্যে আমরা একাধিক ফাইল অথবা ফোল্ডারকে খুব সহজে পয়েন্ট করতে পারবো। মাউসের সাহায্যে আমরা ক্লিক করতে পারি, অর্থাৎ এই ক্লিক করার মাধ্যমে পুরো কম্পিউটারকে প্রায় কন্ট্রোল করা হয়ে থাকে। মাউসের বাটনে একবার ক্লিক করে ছেড়ে দেওয়াকে সিঙ্গেল ক্লিক বলা হয় এবং মাউসের বাটনে পরপর 2বার ক্লিক করাকে ডাবল ক্লিক বলা হয়। সিঙ্গেল ক্লিক এবং ডাবল ক্লিকটা ঠিক এই রকম। আমাদের প্রয়োজনীয় কোনো ফাইল, ফোল্ডার অথবা পিকচারকে যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে মাউসের কার্সর রেখে, অর্থাৎ আমরা যে ফাইল, ফোল্ডার, ডকুমেন্ট অথবা পিকচারকে সিলেক্ট করতে চাচ্ছি সেটার উপরে মাউসের কার্সর রেখে যদি লেফট বাটনে একবার ক্লিক করি, অর্থাৎ শুধু সিঙ্গেল ক্লিক করি, তাহলে আমাদের সেই ফাইল, ফোল্ডার অথবা ডকুমেন্টটি সিলেক্ট হয়ে যাবে। এরপর হচ্ছে সেই ফাইল, ফোল্ডার, ডকুমেন্ট অথবা পিকচারকে যদি ওপেন করতে চাই তাহলে আমাদেরকে মাউসের কার্সরটি রেখে লেফট বাটনে ডাবল ক্লিক, অর্থাৎ 2বার ক্লিক করলেই আমরা সেই ফাইল, ফোল্ডার অথবা ডকুমেন্ট বা পিকচারকে ওপেন করতে পারবো। এবং সেই ফাইল, ফোল্ডার, ডকুমেন্ট অথবা পিকচারের যদি সাইজ, রিনেম, ডিলিট অর্থাৎ আরও অনেক কয়েক প্রকারের কাজ যদি আমরা করতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে মাউসের কার্সরটি সেই ফাইল, ফোল্ডার, ডকুমেন্ট বা পিকচারের উপর রেখে মাউসের রাইট বাটনে সিঙ্গেল ক্লিক করলে আমরা একটি মিনি টুলবার পেয়ে যাব এবং সেই টুলবার থেকে চাইলে আমরা এই কাজগুলো অথবা এর চাইতেও বেশি অপশন আছে সেখানে, সেই কাজগুলো আমরা খুব সহজেই করতে পারবো। এছাড়াও ক্লিকের আরেকটি বিষয়, সেটা হচ্ছে কম্পিউটারের ডিসপ্লে থেকে, অর্থাৎ কম্পিউটারের মেইন উইন্ডো থেকে যদি আমরা মাউসের রাইট বাটনে সিঙ্গেল ক্লিক করি তাহলে আমাদেরকে সেইখানে একটি মিনি টুলবার দিবে এবং সেখানে বেশ কিছু অপশন আছে, যেমন ভিউ আছে, শর্ট বাই আছে, রিফ্রেশ, নিউ, ডিসপ্লে সেটিংস এবং পার্সোনালাইজ। এই অপশনগুলো থেকে আমরা বেশ কিছু কাজ করতে পারবো। তবে আরেকটি বিষয় হচ্ছে আমাদের মাউসের রাইট বাটনে কখনো ডাবল ক্লিক হবে না, অর্থাৎ 2বার আমরা ক্লিক করে কোনো কাজ করতে পারবো না এবং এই অপশনটি আমাদের নেই। মাউসের সাহায্যে আমরা খুব সহজেই সিলেক্ট করতে পারি কোনো অবজেক্ট। অবজেক্ট হচ্ছে এখানে টেক্সট, ড্রয়িং, পিকচার, ফাইল, ফোল্ডার, ডকুমেন্ট ইত্যাদি যে কোনো বিষয় হতে পারে। সেটাকে সিলেক্ট করতে হলে সেই অবজেক্ট, অর্থাৎ আমরা যে ফাইল, ফোল্ডার বা ডকুমেন্টকে সিলেক্ট করতে চাচ্ছি সেটার ডান বা বাম দিক থেকে অথবা নিচ বা উপর থেকে মাউসের লেফট বাটন প্রেস করে যদি আমরা উপরের দিকে অথবা নিচের দিকে নিয়ে যাই, এতে করে আমরা দেখতে পাবো এর অংশটুকু, যতটুকু অংশ আমরা সিলেক্ট করে নিয়েছি, অর্থাৎ যতটুকু অংশর বাম দিক অথবা ডান দিক, উপরে অথবা নিচের দিকে নিয়ে যাচ্ছি, আমরা লক্ষ্য করলে দেখতে পাবো এখানে একটি রঙের আচ্ছন্ন পড়েছে। এইরকম অবজেক্টের উপর দিয়ে অন্য রঙের আচ্ছাদন পড়া বা হাইলাইট হওয়াকেই সিলেক্ট বা সিলেক্টেড বলা হয়। কম্পিউটার মাউসের সাহায্যে আমরা একাধিক ফোল্ডার বা ফাইলকে নির্বাচন করতে পারবো বা পয়েন্ট করে সে ফাইলগুলোকে সিলেক্ট করতে পারবো এবং সেগুলোকে খুব সহজেই আমরা অন্য কোনো কম্পিউটার অথবা ডিভাইসে পাঠাতে পারবো। মাউসের সাহায্যে আমরা খুব সহজেই স্ক্রল আপ বা স্ক্রল ডাউন করতে পারি। যেমন ধরুন আমরা অনেক বড় একটি আর্টিকেল পড়ছি, সেই ক্ষেত্রে আমাদেরকে আর্টিকেলটি পড়তে পড়তে নিচের দিকে যেতে হবে, সেই ক্ষেত্রে আমাদেরকে স্ক্রল ডাউন করতে হবে এবং ডাউন করলে আমরা আর্টিকেলটি নিচের দিকে যেতে পারবো এবং খুব সহজেই পুরো আর্টিকেলটি পড়তে পারবো। এবং যদি আর্টিকেলের উপরের দিকে আসতে হয় তাহলে আমরা মাউসের স্ক্রল বারটি যদি আপ করি তাহলে আমরা উপরের আর্টিকেলের প্রথম অংশে চলে আসতে পারবো। মাউসের সাহায্যে আমরা খুব সহজে ড্র্যাগ এন্ড ড্রপ এই বিষয়টি করতে পারি। কোনো ফাইল, ফোল্ডার, ডকুমেন্ট, পিকচার বা উইন্ডোকে সিলেক্ট করে মাউসের লেফট বাটন প্রেস করে ধরে আনাকে ড্র্যাগ বা ড্র্যাগিং বলা হয়।
যে বিষয়টি ড্র্যাগ করা দরকার সেটির উপর মাউসের কার্সর রেখে ক্লিক করে সিলেক্ট করে মাউসের লেফট বাটন প্রেস করে ধরে যেখানে নেওয়া প্রয়োজন সেখানে টেনে এনে মাউসের বাটনটি ছেড়ে দিতে হবে এবং এভাবে ড্র্যাগ করে ছেড়ে দেওয়াকে ড্রপিং বা ড্রপ করা বলা হয়। এছাড়াও কম্পিউটারের কোনো ছবি বা আইকনকে চেপে ধরে রাইট বাটন ক্লিক করে কোনো জায়গাতে আনা যায় এবং এই প্রসেসটিকেও ড্র্যাগ অ্যান্ড ড্রপ বলা হয়। এক্সাম্পল, আমরা কম্পিউটারের মাধ্যমে হোয়াটসঅ্যাপে কোনো একজনকে কোনো পিকচার পাঠাবো। এক্ষেত্রে আমরা সেই ফটোটার উপর লেফট বাটন প্রেস করে টেনে এনে আমরা যাকে পিকচারটা পাঠাতে চাচ্ছি তার ইনবক্সে খুব সহজেই ছেড়ে দিতে পারি এবং এই বিষয়টিকেও ড্র্যাগ অ্যান্ড ড্রপ বলা হয়। প্রশ্ন উত্তর পর্ব, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রশ্ন, মাউসের বাটন কয়টি? উত্তর, মাউসের বাটন 3টি। প্রশ্ন, মাউসের বাটন 3টি কি কি? উত্তর, মাউসের 3টি বাটন হচ্ছে লেফট বাটন, রাইট বাটন এবং স্ক্রল বাটন। প্রশ্ন, মাউসের কাজ কয়টি? উত্তর, মাউসের কাজ 5টি। প্রশ্ন, মাউসের কাজ 5টি কি কি? উত্তর, মাউসের কাজ 5টি হচ্ছে পয়েন্ট করা, সিলেক্ট করা, ক্লিক করা, স্ক্রল আপ স্ক্রল ডাউন করা এবং ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা। প্রশ্ন, ক্লিক কত প্রকার? উত্তর, ক্লিক 2 প্রকার। প্রশ্ন, ক্লিক 2 প্রকার কি কি? উত্তর, ক্লিক 2 প্রকার হচ্ছে নাম্বার 1 সিঙ্গেল ক্লিক, নাম্বার 2 ডাবল ক্লিক। তো বন্ধুরা, প্রশ্ন উত্তর পর্বটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং পরবর্তী ভিডিওতে তাহলে আমরা উৎসাহ পাবো এই প্রশ্ন উত্তর পর্বটি কন্টিনিউ করার জন্য। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং নোটিফিকেশনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।